আপনি কি চোখে কিছু দেখুন না, কানে কিছু শুনুন না, দেশের খবর রাখুন না, ভুয়া সাংবাদিক? হ্যাঁ, আমি চোখে দেখতেছি আর কানেও শুনি। আমার এক পাশের বাড়ি এক লোক, তার নাম হচ্ছে মুকা। সে নাইলা চাষ করছে। সে নাইলা চাষ করে অনেক খুশি। নাইলা মানে হচ্ছে এলো পাট। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতেছি যে এই গম চাষ অনেক ভালো হয়েছে, তাতে কৃষকরা অনেক আনন্দিত। আগামী বছর কৃষকরা ভাবতেছে যে তারা ভাত খাবে না, গম চাষ করে গম গুঁড়ো করে রুটি বানিয়ে খাবে। কি এর গভর্নমেন্ট নিউজ করুন, আমরা কোঠা সংস্কার চাই। এবার সাংবাদিকদের কি হবো, নিউজ করা আরে না। বাহ বাহ বাহ, দেখতে পাচ্ছেন দর্শক, আমার এক কৃষক ভাই অনেক আনন্দিত, কারণ তার বেগুন তেলে অনেক বেগুন চাষ ভালো হয়েছে। কোঠা সংস্কার চাই, কোঠা সংস্কার চাই। কোঠা সংস্কার চাই, আমরা মেধাবী ছাত্র, আমরা আন্দোলন করবো। সাংবাদিক কো, সাংবাদিক এঙ্গে চোখে দেয় না, নিউজ করার না, সাংবাদিক কো। হ্যালো গাইস, আমি হলো সময় টিভির অসময় সাংবাদিক। আমার নাম মোহাম্মদ কাগজি লেবু। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে কৃষক ভাইরা অনেক আনন্দিত, কারণ তাদের এই বছর ফসল অনেক ভালো হয়েছে। আরে ভাই, কি এর খেত কামারের নিউজ করুন, সত্য কথা কোন, এই যে এটার নিউজ করুন, এটার নিউজ করুন। হ্যাঁ, এদিকে সরিষার ফল অনেক ভালো হয়েছে। তোকে আমরা সবাই সরিষার ফুল দেখতেছি। সরিষা বিক্রি করে কৃষকরা অনেক আনন্দিত। আবার এদিকে জানা যাচ্ছে যে বন্যার পানিতে তিতাপুরি অনেকগুলা মাছ এসেছে, এই আমার জেলের আমাদের এই জানিয়েছে। আরেকদিকে জানিয়েছে বাঁশের মালিকরা তাদের বাঁশের ফলন অনেক ভালো হয়েছে, তারা বাঁশ বিক্রি করে অনেক আনন্দিত বাঁশের ফলনে, যেমন কেলা বাঁশ, আসুলা বাঁশ, তেলতেলা বাঁশ, ছ্যালছ্যালা বাঁশ। কি এর বুড়ি মাছের আলোচনা করতেছেন, নাঙ্গ মারতেছে, আঙ্গ চোখে দেউন না। হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতেছি যে এই গম চাষ অনেক ভালো হয়েছে, তাতে কৃষকরা অনেক আনন্দিত। আগামী বছর কৃষকরা ভাবতেছে যে তারা ভাত খাবে না, গম চাষ করে গম গুঁড়ো করে রুটি বানিয়ে খাবে। কি এর গভর্নমেন্ট নিউজ করুন, আমরা কোঠা সংস্কার চাই। এবার সাংবাদিকদের কি হবো, নিউজ করা আরে না। বাহ বাহ বাহ, দেখতে পাচ্ছেন দর্শক, আমার এক কৃষক ভাই অনেক আনন্দিত, কারণ তার বেগুন তেলে অনেক বেগুন চাষ ভালো হয়েছে। কি এর উল্টা পাল্টা নিউজ করতেছেন, ছাত্র কমাতেছে, চোখে দেখুন না। আমরা কোঠা সংস্কার চাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখন বন্যার পানি চলে গেছে। এখন কৃষকরা পাওয়ার টিলার নামিয়ে ট্যাক ট্যাক করে হাল বাবে, হাল বেয়ে তারা ধান চাষ করবে। ধান চাষ করার পর তারা পোলা রান্না করে খাবে। আপনি কি চোখে কিছু দেখুন না, কানে কিছু শুনুন না, দেশের খবর রাখুন না, ভুয়া সাংবাদিক? হ্যাঁ, আমি চোখে দেখতেছি আর কানেও শুনি। আমার এক পাশের বাড়ি এক লোক, তার নাম হচ্ছে মুকা। সে নাইলা চাষ করছে। সে নাইলা চাষ করে অনেক খুশি। নাইলা মানে হচ্ছে এলো পাট। আমার আরেক ভাই পূর্বপাড়ার, তার নাম মোহাম্মদ হইজামিয়া। সে গবাদি পশু পালন করে অনেক সফল। সে প্রত্যেকদিন 30 কেজি করে দুধ বিক্রি করে। এখন তার বাড়িতে 5 তলা বিল্ডিং। কি এর গরমের আলাপ করতেছেন, দেশ গরম না ঠান্ডা হিঙ্গা আলাপ করার না, নাইলা চাষ নিয়ে পড়ে রয়েছেন। দেশের আবহাওয়া বলতে দেশটা ঠান্ডায় আছে, কিন্তু রোদটা একটু আজকে বেশি উঠছে। কি এর উল্টা পাল্টা নিউজ করুন, তাহলে আপনার পিছনে আম গাছ আছে, এটা নিউজ করে দেন তাহলে। হ্যাঁ, আমার এই ভাইরা এতক্ষণ পরে ভালো একটা কথা বলছে। এখানে একটা সুন্দর একটা আম গাছ আছে, গাছের নিচে অনেক সেহা। এই গাছে অনেক বড় বড় আম ধরে, গাছের পাতাগুলো অনেক সুন্দর, কিন্তু আমগুলো খাওয়া যায় না, কারণ আমের ভিতরে পোকা হয়। এই পোকার কারণে আমাদের সরকার ভাবছে সামনের বছর থেকে পোকা মারার বীজ দিবে। আর রোদের মধ্যে এখানে অনেক সেহা আছে, আপনারা সবাই এখানে বসতে পারবেন, এখানে কোনো সময় রোদ আসে না। আপনি কি কানা, আপনি ভয় রাখ, চোখে কি কিছু দেখুন না, পিছে কি হইতেছে? হ্যাঁ দর্শক, দেশের পরিবেশটা অনেক ভালো আছে। যারা চোখে না দেখেন তারা চোখের ডাক্তার দেখাবেন, আর যারা কানে না শুনেন তারা কানে ডাক্তার দেখাবেন। আমি সময় টিভির অসময় সাংবাদিক। আমার নাম মোহাম্মদ কাগজি লেবু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে।